প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ধর্মের পথে নির্যাতিত হয়ে ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর ভরসা করে, তারা দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিফল লাভ করবে। ইরশাদ হচ্ছে, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান ওয়া লা আজরুল আখিরাতি আকবারু লাউ কানু ইয়ালামুনা আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অর্থ হয়েছে, যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর উদ্দেশ্যে হিজরত করেছে, আমি অবশ্যই তাদেরকে দুনিয়ায় উত্তম বাসস্থান দেব এবং আখিরাতে প্রতিদান তো সর্বশ্রেষ্ঠ। হায়, যদি তারা জানত, তারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে। সূরা আন-নাহল আয়াত নম্বর 41 ও 42। অর্থ আয়াতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী মোবারক প্রদান করেছেন, আল্লাহ রাসূল সাল্লাম যখন লক্ষ্য করলেন মুসলমানদের উপর অনবরত দুঃখ কষ্ট নেমে এসেছে অবিশ্বাসী কুরাইশদের পক্ষ থেকে, তখন তিনি মুসলমানদেরকে বললেন, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অতঃপর অবশ্যই আল্লাহ তোমাদেরকে পুনরায় একত্র করবেন। তারা বললেন, আমরা কোথায় গমন করব? তিনি বললেন, তোমরা মুলকে হাবশার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, হিজরত করো, কারণ সেখানে একজন মহান বাদশাহ রয়েছেন, তার নিকট কেউ অত্যাচারিত হয় না। মহামানিত আল্লাহ বলেন, যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর উদ্দেশ্যে হিজরত করেছে, আমি অবশ্যই তাদেরকে দুনিয়ায় উত্তম বাসস্থান দেব এবং আখিরাতে প্রতিদান তো সর্বশ্রেষ্ঠ। হায়, যদি তারা জানত, তারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে। আলহামদুলিল্লাহ। আরেকটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু যখন মদিনা শরীফে দিকে হিজরতের উদ্দেশ্যে বের হলেন, তখন তিনি দাঁড়িয়ে মক্কা শরীফের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি। আমি অবশ্যই জানি তুমি মহান আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় শহর এবং সম্মানিত শহর। যদি তোমার অধিবাসীরা আমাকে তোমা হতে বের করে না দিত, তাহলে আমি কখনো বের হতাম না। আলহামদুলিল্লাহ, আমরা দুইটা হাদিস শুনলাম এই কোরআনের আয়াতের।